তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা আমিষ রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো খাসির মাংস। তো খাসির মাংস তো তোমরা বাড়িতে সবাই তোমাদের মতন পদ্ধতিতে বানাও। তো আমরা কোন পদ্ধতিতে বানিয়ে থাকি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো, গ্যাস অন করে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন সরষের তেল পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো। আর পুরো রান্নাটা আমরা সরষের তেলেই বানাবো। তো তেল গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের তেল গরম হয়ে গেছে। এখন আমরা ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। যেহেতু আমরা মাংসটা আজকে একটু কষা কষা বানাবো, সেই জন্য আমরা পেঁয়াজটা বেশি পরিমাণেই ব্যবহার করছি। তো পেঁয়াজটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা খাসি মাংসটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, মাংসটা এখন পুরোটা আমরা দিয়ে দিচ্ছি। তো প্রথমে মাংসটা আমরা ভেজে নেব কিছুক্ষণ, তারপর একে একে সমস্ত মশলা আমরা দিতে থাকবো। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় 10-15 মিনিট মতন মাংসটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন আমরা একে একে সমস্ত বাটা মশলাগুলো দিচ্ছি। যেমন প্রথমে আমরা দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন আদা রসুনটাও মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা দেখো, এখন আমরা কেটে রাখা টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটাও আমরা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাংসটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আদা রসুন পেঁয়াজ টমেটো একদম পুরোপুরি গলে গেছে। এখন আমরা একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমরা গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে ভেজে নেব। তো এটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো যে তেল ছাড়া আরম্ভ করেছে। তো এই পর্যায়ে এখন আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমাদের পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে। এখন আমরা গ্যাসটা মিডিয়ামে রেখে এখন ঢাকা দিয়ে আমরা খুব ভালো করে মাংসটা এখন সেদ্ধ করে নেব। তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমরা প্রায় আধ ঘন্টা মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তখন তোমাদেরকে বলেছিলাম যে এখন ঢাকা দিয়ে ভালোভাবে আমরা সেদ্ধ করে নেব। তো আমাদের মাংস কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমরা কষা কষা বানাবো, তো আমরা খুব বেশি ঝোল রাখিনি। তো তোমাদেরকে তুলে দেখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে গ্রেভিটার। কালারটা দেখেই বুঝতে পারছো যেরকম অনুষ্ঠান বাড়িতে বানানো হয় ঠিক সেইভাবেই কিন্তু আমরা বানিয়েছি। আর আমরা এমনিও রেগুলার আমাদের বাড়িতে মাটন কিন্তু এই পদ্ধতিতেই বানানো হয়। তো এখন আমরা নামানোর আগে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, গন্ধটাও ভালো হবে। এখন আমরা গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আজকে তোমাদের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপির পদ্ধতি শেয়ার করার জন্য। তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈরা। প্লিজ সাবস্ক্রাইব। ধন্যবাদ।